যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। তো দীপালির সংসারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তো সকালের সমস্ত কাজকর্ম শেষ করেই তারপর তোমাদের সামনে আসলাম। এখন একটু জুস বানাবো। চলো ঝটপট বানাই। এই যে বিট আর আমলকি আর গাজর দিয়ে জুস বানাবো। তো চলো ঝটপট বানিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসি। তো বসে গেছি তোমাদের সামনে গাজর, বিট আর আমলকি নিয়ে। এটাকে কেটে ধুয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব, নিয়ে তারপর ছাউনিতে ছেঁকে নিয়ে ওর জুসটাকে বের করে নেব। তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আমার কি বলবো, এই জুসটা খেতে এতটাই কেমন অস্বস্তিকর লাগে, তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না। তোমাদের অনেককেই হয়তো ভালো লাগতে পারে, কিন্তু আমার না অতটা ভালো লাগে না। কেমন একটা লাগে। বিটটা তো মিষ্টি আছে, গাজর মিষ্টি আছে, কিন্তু সাথে যে ওই আমলকিটা দেওয়া হয় না, আমলকিটা দেওয়ার পর ওটা ওই যে মিশ্রণ, যে জুসটা না মুখের মধ্যে তো দিতে ইচ্ছা করে না, কিন্তু খেতে তো হবে। আর ভীষণই উপকার, জানো তো, অনেক দিক থেকে কাজ আছে এগুলো, স্কিনের দিক থেকে। আর আমার বিশেষ করে হেলথের প্রয়োজন, ডক্টর সাজেস্ট করেছিল, সেই কারণেই খাওয়া। কাটা হয়ে গেছে, আর ওই যে মিক্সিতে ভরে নিচ্ছি, ওটাতে ব্লেন্ড করে নেব। তোমরা পরেই দেখতে পাবে, জানো তো, যে কেমন লাগবে আমায় খেতে। মুখটাকে দেখেই বুঝতে পারবে যে কেমন করছিলাম খাওয়ার সময়। তো তোমরা দেখতে থাকো, চলো। তো কাটা কমপ্লিট, চলো ঝটপট ব্লেন্ড করে নিয়ে আসছি তোমাদের সামনে। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার খাওয়ার পালা, চলো। এই যে বানিয়ে নিয়ে চলে এসেছি, এবার খেয়ে নেবো এটাকে। খেতে ভীষণ কষ্ট লাগে, কিন্তু খেতে তো হবে, বলো। এই যে দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, চলো খেয়ে নি। সেই যে জুস খেয়েছিলাম সকালবেলায়, আর এখন চলে আসলাম বিকালবেলা তোমাদের সামনে। একটু শুয়েছিলাম, খাওয়ার পর ভালো লাগছিল না, তো খাওয়ার পর তো একটু শুতেই হয়, বলো। না শুলে আমার আবার শরীর দেয় না, না ঘুমালেও একটু শুতেই হয়। তোমাদের কাদের কাদের এমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে চুলটা আঁচড়ে নেব, আর শ্যাম্পু করেছিলাম, চুলটা আঁচড়ে নেব, সিঁদুর পরে নেব, নিয়ে তারপর রান্না আছে, রান্না করে নেব। রান্নার আগে টুকটাক তো অনেক কাজ আছে, সবজি কাটতে হবে, বিছানা ঠিক করতে হবে, রুমটাকে ঝাড়ু দিতে হবে। তোমরা দেখতে থাকো, তারপর তোমাদের সামনে আবার কথা বলতে আসছি কিছুক্ষণ পর, চলো।
ফ্রেন্ডস, বেরিয়ে পড়েছি। কোথায় বলো তো? ড্রেস মেলা আছে জানো, বাইরে পিছনটায় বাগানের মধ্যে। তো ওখানে যাব, গিয়ে ড্রেস কটা তুলে নিয়ে আসবো। তারপর জল নিয়ে আসতে হবে পুকুর থেকে। জল নিয়ে আসার পর চাল ধুতে যাবো, গিয়ে তারপর সবজি কাটার পর রান্না বসাবো। সবজি কাটার পর ঝাড়ু দেবো, তারপর রান্না বসাবো। তো তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটা কেমন লাগে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কমেন্ট করতে ভীষণ ভালো লাগে। আর আমাকে তোমরা সাপোর্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। এখন একটা বিষয় না ভীষণ ভাবি যে বিয়ের পর একটা মেয়ে কতটা পরিবর্তন হয়ে যায়। একটা সময় ছিল বিয়ের আগে, সত্যি বলছি কিছুই করতাম না। এসব কিছু মায়ের কাজ ছিল, মা সমস্ত কিছু করতো, আমাকে করতে দিত না। আর দিদা ছিল, দিদা আমাকে বলতো যে এখন কিছু করছিস না, পরে বুঝতে পারবি, এগুলো সবই তোকে করতে হবে। তখন সত্যি কথা মাথায় নিয়ে আসতাম না এসব কথা, যে মনেই করতাম না যে কী বলছে না বলছে, নিজের মতো নিজেই থাকতাম। আর এখন বিয়ের পর নিজে একা হাতে সমস্ত কিছু করছি, সংসারে যতটুকু করার। নিজেকে দেখি আর ভাবি যে আস্তে আস্তে কতটুকু পরিবর্তন হয়ে গেছে, আরও হয়ে যাব। অবাক লাগে নিজেকে দেখে, ভালোও লাগে। আর সত্যি কথা বলতে সংসারটাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলছি আর ফেলেওছি। এখন কোনো কিছুতে অতটা বিরক্তিকর মনে হয় না, যেন সব কিছু ভীষণ ভালো লাগে, ভালোবাসার সাথে সব কিছু করি। এটাকে হয়তো সংসার বলে, তাই না? চলো, আজ বেশি কিছু রান্না করবো না জানো তো, আমার ভীষণ ম্যাগি খেতে ইচ্ছে করছে। হাজব্যান্ডকে জানিয়েছি যে আজ আমার জন্য ম্যাগি বানাবো। তো বলেছিল যে তাহলে দুজনের জন্য বানিয়ে নাও, কিন্তু ওই যে আমি তো ওকে চিনি, ম্যাগি খেয়ে বলবে আমার ভালো লাগছে না, যদি ভাত খেতাম ভালো লাগতো, শরীরটা কেমন করছে। ওই জন্য ওর জন্য ডাল আর শিম ভাজা করে নেব, আমার জন্য ম্যাগি করে, আর ওকে অবশ্যই দেব। তো অল্প একটু খাবে, তারপর আমি খেয়ে নেব ম্যাগি, তারপর ভাত খাবে। আমার হাজব্যান্ড এমন না, ও যদি উল্টো পাল্টা এইসব খাবার খায় তো একদম থাকতে পারে না। ও কেমন বলতে যে শরীরটা কেমন হচ্ছে। আরও তো বিশেষ করে তেল খাবার অতিরিক্ত, যেমন লুচি পরোটা এগুলো একদমই খেতে চায় না। তাও মাঝে মধ্যে খাওয়াই আমি জোর করি, আর সেই দিনই বলে যে আমার কেমন লাগছে শরীর, এইভাবেই বলতে থাকি। আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্নাতেও চলে আসলাম, আর রান্না কমপ্লিটও হয়ে এসছে। সে ভাতটাই বাকি, ভাতটা হয়ে গেলেই আমার রান্না শেষ। তো আসি আবার কিছুক্ষণ পর তোমাদের সামনে। চলো। তো ফ্রেন্ডস, চলে আসলাম রান্নার পর তোমাদের সামনে। সমস্ত কাজ কমপ্লিট করে তারপর এসে বসেছি। ভীষণ গরম করছে, আজ ভীষণই গরম ছিল। ফ্যান চলছে, আওয়াজ কম যেতে পারে, তো একটু মানিয়ে নিও, কারণ ভীষণ গরম করছে। বেশি কিছু রান্না করিনি, তোমাদেরকে দেখালাম, সে বই কটাই করেছিলাম। আর আমার জন্য ম্যাগি বানিয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো।
দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।